বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 34-এর অঙ্ক থেকে করাবো। তো 34-এর অঙ্ক এখানে কী দেওয়া আছে দেখো, যে ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু কস 3x dx এটা সমান আমাদেরকে কি প্রমাণ করতে হবে না -1/20 ইন্টু কস 10x প্লাস 1/8 ইন্টু কস 4x প্লাস c। তাহলে দেখো আমাদের LHS যে টার্মটা রয়েছে ওটা আগে আমরা লিখে নিই, যে তারপর আমরা অঙ্কটা শুরু করব। তাহলে দেখো আমাদের LHS যে টার্মটা রয়েছে সেটা আগে আমরা লিখে নিয়েছি না, ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু কস 3x dx। তো দেখো এখানে আমরা যে ফর্মুলাটা শুরুতে ইউজ করব সেটা হচ্ছে, তোমরা ক্লাস 11-এ দেখবে একটা ফর্মুলা পড়েছিলে যে 2 sin a ইন্টু কস বি, এই একটা ফর্মুলা পড়েছিলে, যেটা ফর্মুলা আমরা এটা সমান কি জানি না সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি। এটা হচ্ছে ফর্মুলা। কার ফর্মুলা না 2 sin a cos b। কি ফর্মুলা? সাইন এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তো এখানে দেখো যদি আমাদেরকে ফর্মুলা নিয়ে আসতে হয় তাহলে এখানে দেখো একটা 2 গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা একটা 2 গুণ করি তাহলে ওই 2টাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা 2 ভাগ করতে হবে। তাহলে সমান এখানে আমরা কি লিখছি দেখো, হাফ নিচ্ছি। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 sin 7x ইন্টু কস 3x dx। তাহলে দেখো এটা আমাদের 2 sin a cos b এই ফর্মে চলে এসেছে। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা শুরুতে কি পাবো না, ফর্মুলা অনুযায়ী আমরা শুরুতে পাবো দেখো এখানে কি রয়েছে, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। তাহলে দেখো শুরুতে যদি আমরা লিখি সাইন অফ a প্লাস বি, এখানে a মানে হচ্ছে 7x কোনটা আর b মানে হচ্ছে 3x। তাহলে 7x প্লাস 3x যোগ করলে আমরা পাবো 10x, আর 7x মাইনাস 3x এটা করলে আমরা পাবো 4x। তাহলে সমান আমরা এখানে কি পাচ্ছি দেখো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন শুরুতে হবে আমাদের সাইন a প্লাস বি মানে 7x প্লাস 3x অর্থাৎ আমরা পাবো 10x, তারপরে প্লাস সাইন কত a মাইনাস বি অর্থাৎ 7x মাইনাস 3x মানে হচ্ছে 4x। তাহলে আমরা কত পেলাম, হাফ ইন্টু ইন্টিগ্রেশন সাইন 10x প্লাস সাইন 4x dx। এবার আমরা এটা ফর্মুলা লিখব। তাহলে আমরা আগে দুটো পার্টে লিখে নিই। তাহলে সমান হাফ ইন্টু একবার হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 10x dx প্লাস ইন্টিগ্রেশন সাইন 4x dx। তাহলে আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন সাইন mx dx এটা সমান আমরা লিখি মাইনাস cos mx বাই m প্লাস c। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা কত পাবো দেখো, সমান হাফ ইন্টু, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস cos 10x ডিভাইডেড বাই 10 মাইনাস এটা হবে cos 4x ডিভাইডেড বাই 4 আর হবে প্লাস c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে কমা দিয়ে কি লিখবে এখানে, c সমান সমাকলনের ধ্রুবক। এবার আমরা কি করব, প্রমাণটা আনার জন্য এখান থেকে মাইনাসটা কমন নেব, আর এই যে হাফ রয়েছে এটা আমি ভেতরে গুণ করে লিখব। তাহলে সমান এখানে লিখছি মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা পাবো cos 10x আর এখানে হবে 1/20 ইন্টু কস 10x প্লাস এখানে হবে আমাদের 1/8 ইন্টু কস 4x প্লাস c। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 35-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের এখানে না, প্রমাণ করো ইন্টিগ্রেশন cos 2x ইন্টু cos 4x dx সমান সাইন 6x বাই 12 প্লাস সাইন 2x বাই 4 প্লাস c। এখানেও আমরা আগের অঙ্কটার মতন সেমভাবে ক্যালকুলেশন করব, কারণ আমাদের এখানে দেখো cos a ইন্টু cos b ফর্মে চলে দেওয়া আছে। তো আমরা ক্লাস 11-এ কার ফর্মুলা পড়েছি না 2 cos a cos b এর ফর্মুলা পড়েছি। তাহলে 2 cos a cos b ফর্মুলা আনার জন্য এখানে কি করতে হবে, আমাদের এখানে একটা 2 গুণ করতে হবে, আর এই 2টাকে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করতে হবে। তাহলে এখানেও আমরা ঠিক সেইভাবেই ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা LHS টার্মটা লিখে নিয়েছি। কত আছে, ইন্টিগ্রেশন cos 2x ইন্টু cos 4x dx। তো এখানে দেখবে আমাদের মানে যেটা আমরা কি করি না, ফর্মুলা অনুযায়ী এখানে আমরা কার ফর্মুলা লিখব, cos a 2 cos a cos b এই ফর্মুলাটা আনবো। তাহলে আনার জন্য আমরা কি করব, আগে শুরুতে কি করব, একটা 2 গুণ করব আর 2টাকে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করব। তাহলে সমান এখানে লিখছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 ইন্টু cos 2x ইন্টু cos 4x dx।
এবার আমরা সবসময় কী করি না, যেটা আমাদের এ কোণ, সেই এ কোণটাকে আমরা বড় কোণ হিসাবে ধরি ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এখানেও আমরা কি করব, 4x কোণটাকে এ কোণ ধরবো আর বি কোণ ধরবো আমরা 2x কোণটাকে। এবার 2 cos a cos b, এটার ফর্মুলা আমরা কি জানি না, এটার ফর্মুলা হয় cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এখানে লিখলে আমরা কত পাবো দেখো, সমান লিখছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে শুরুতে আসছে কি cos a প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে 4x প্লাস 2x অর্থাৎ 6x। তাহলে শুরুতে আমরা লিখছি cos 6x প্লাস তারপরে হয় cos a মাইনাস বি, অর্থাৎ কত হবে এখানে cos 4x মাইনাস 2x মানে আমরা পাবো 2x। তাহলে কত পেলাম cos 6x প্লাস cos 2x dx। এবার আমরা এটাকে দুটো পার্টে লিখে নেব, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos 6x dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx। তাহলে সমান এখান থেকে আমরা পাচ্ছি দেখো সমান হাফ ইন্টু, এখান থেকে দেখো আমরা কার ফর্মুলা লিখব না, ইন্টিগ্রেশন cos mx dx, এটার ফর্মুলা হয় sin mx ডিভাইডেড বাই m প্লাস c। তাহলে এখানে আমরা কত পাবো sin 6x ডিভাইডেড বাই 6 প্লাস sin 2x ডিভাইডেড বাই 2, পাশে হবে প্লাস c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে সমান আমরা এখানে লিখতে পারছি দেখো, এটা হাফটা গুণ করে দিই, তাহলে 1/12, 2 ইন্টু 6 12 হয়ে যাবে, তাহলে 1/12 ইন্টু সাইন 6x প্লাস এটা হয়ে যাবে আমাদের 4 গুণ করলে, তার মানে এখানে আমরা পাচ্ছি সাইন 2x ডিভাইডেড বাই 4 প্লাস সি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 36-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cos 7x ইন্টু সাইন 4x dx, এটা সমান আমাদেরকে কি দেখাতে হবে 1/6 ইন্টু cos 3x মাইনাস 1/22 ইন্টু cos 11x প্লাস সি। তাহলে দেখো যেটা আমাদের LHS টার্ম আমরা ওটা লিখে নিয়েছি, ইন্টিগ্রেশন cos 7x ইন্টু সাইন 4x dx। তো এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব না, এখানে আমরা 2 cos a sin b, যেহেতু 7x কোণটা আমরা বড় নিচ্ছি সেজন্য আমরা এখানে 7x কোণটাকে a কোণ ধরবো আর 4x কোণটাকে b কোণ ধরবো। তাহলে এখানে আমরা ফর্মুলা লিখব 2 cos a sin b। এখানে আমি ফর্মুলাটা আগে লিখে দিই, ফর্মুলা লিখছি কার না 2 cos a sin b। 2 cos a sin b, এটা ফর্মুলা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি, এটা আমরা জানি। এটা সমান আমরা লিখতে পারি সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা শুরুতে কি করব, আগে 2 গুণ করবো আর 2টাকে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করব। তাহলে সমান এখানে লিখছি আমরা দেখো হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 ইন্টু cos 7x ইন্টু সাইন 4x dx। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে দেখো শুরুতে কত আছে সাইন a প্লাস বি, তার মানে এখানে আমরা লিখছি দেখো সাইন a প্লাস বি মানে 7x প্লাস 4x, তাহলে এটা হচ্ছে আমাদের 11x মাইনাস তারপর আছে সাইন a মাইনাস বি অর্থাৎ 7x মাইনাস 4x মানে এটা আমরা পাবো 3x। তাহলে আমরা কত পেলাম সাইন 11x মাইনাস সাইন 3x dx সমান। এবার আমরা কি করব, এটাকে দুটো পার্টে লিখে নেব। তাহলে দুটো পার্টে যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, এটা সমান আমরা পাবো হাফ ইন্টু ইন্টিগ্রেশন সাইন 11x dx মাইনাস ইন্টিগ্রেশন সাইন 3x dx। এখানে আমরা কার ফর্মুলা লিখবো না, ইন্টিগ্রেশন সাইন mx dx এর ফর্মুলা লিখবো। তাহলে সমান হাফ ইন্টু, আমরা কি জানি ইন্টিগ্রেশন সাইন x dx এর ক্ষেত্রে একটা মাইনাস সাইন হয়, তাহলে এখানে আমরা কত লিখবো মাইনাস cos 11x ডিভাইডেড বাই 11, আর এখানে সাইনের ইন্টিগ্রেশন সাইন 3x dx এর জন্য এখানে একটা মাইনাস আসবে আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে এই সাইনটা হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে এখানে আমরা পাচ্ছি cos 3x ডিভাইডেড বাই 3 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট i.c। তাহলে সমান এখানে আমরা দেখো এই হাফটা গুণ করে লিখছি, তাহলে প্লাস সাইনটাকে দিয়ে আগে লিখবো। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাবো 1/6 ইন্টু cos 3x মাইনাস 1/22 ইন্টু cos 11x প্লাস সি। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 37-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু সাইন 3x dx
সমান কি প্রমাণ করতে হবে 1/8 ইন্টু সাইন 4x মাইনাস 1/20 ইন্টু সাইন 10x প্লাস সি। তাহলে দেখো আমরা এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এলএইচএস সমান ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু সাইন 3x ডিএক্স। এখানে আমরা কার ফর্মুলা লিখবো শুরুতেই আমরা ফর্মুলা লিখবো 2 সাইন এ ইন্টু সাইন বি, এটার ফর্মুলা দিয়ে শুরু করব। তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলা আমরা কি জানি না, এটা সমান হয় কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে এখানে আমাদের একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে শুরুতে কি করছি, হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন 7x ইন্টু সাইন 3x ডিএক্স। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন, শুরুতে কি আছে কস এ মাইনাস বি, অর্থাৎ কস 7x মাইনাস 3x মানে পাচ্ছি 4x মাইনাস কস অফ এ প্লাস বি মানে 7x প্লাস 3x, তাহলে এটা আমরা পাবো কস 10x, এটা ডিএক্স। এবার আমরা দুটো পার্টে লিখব। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স, তারপরে পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন এখানে হচ্ছে কস 10x ডিএক্স, কস 10x ডিএক্স। তাহলে সমান এখানে আমরা কত লিখবো দেখো, তাহলে সমান হাফ ইন্টু এখানে কস 4x ডিএক্স, আপনি এখানে আমরা পাবো সাইন 4x ডিভাইডেড বাই 4 মাইনাস কস 10x ডিএক্স রয়েছে, তাহলে এখানে আমরা পাবো সাইন 10x ডিভাইডেড বাই 10 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 1/8 ইন্টু সাইন 4x মাইনাস 1/20 ইন্টু সাইন 10x প্লাস সি। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 38-এর 1-এর অঙ্ক করব। কী দেওয়া আছে, -4,2 বিন্দুগামী কোনো বক্রের XY বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে বক্রের সমীকরণটা বের করতে হবে। কি দেওয়া আছে না, -4,2 বিন্দুতে কোনো বক্রের XY বিন্দুতে স্পর্শকের প্রবণতা হচ্ছে 2x + 1। এবার যেহেতু বক্রের প্রবণতা বলে দেওয়া রয়েছে, তো আমরা কি জানি প্রবণতাটাই হচ্ছে আমাদের dy/dx। তাহলে dy/dx এর মানটা বলা আছে আমাদের 2x + 1, সেখান থেকে আমাদেরকে কি বের করতে হবে না, বক্রের সমীকরণটা বের করতে হবে। কোন বিন্দুতে বের করব না, এই যে -4,2 বিন্দুতে। তাহলে দেখো 38-এর অঙ্কটা এবার আমরা শুরু করছি। আমাদের বইতে দেখো স্পর্শকের প্রবণতা 2x + 1 বলে দেওয়া আছে, তো আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, dy/dx সমান হচ্ছে 2x + 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, dy/dx এটা সমান হচ্ছে 2x + 1। তাহলে এখান থেকে আমরা শুরুতে কার মান বের করবো না, শুরুতে আমরা y এর মানটা বের করব। তো তোমরা এখানে একেবারে ডিরেক্ট লিখে দিতে পারো যে সমাকলনের সংজ্ঞা থেকে পাই y সমান হচ্ছে 2x ইন্টিগ্রেশন 2x + 1 dx। তাহলে এখান থেকে আমরা কি লিখছি, একেবারে লিখে দিচ্ছি যে অতএব সমাকলনের সংজ্ঞা থেকে পাই, সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি লিখবো আমরা, y সমান হচ্ছে ইন্টিগ্রেশন 2x + 1 dx। কি লিখছি, y সমান হচ্ছে ইন্টিগ্রেশন 2x + 1 এটা ইন্টু dx। বা তোমরা এখান থেকে অন্যভাবেও করতে পারতে, যেভাবে আমি আগে করিয়েছিলাম যে dy সমান হচ্ছে dy/dx সমান হচ্ছে 2x + 1, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, dy সমান হচ্ছে 2x + 1 ইন্টু dx, তারপর উভয় পক্ষকে আমরা সমাকলন করতাম। তো এখানে আমি কি করলাম, একেবারে ডিরেক্ট লিখে দিয়েছি যে সমাকলনের সংজ্ঞা থেকে পাই y সমান হচ্ছে ইন্টিগ্রেশন 2x + 1 ইন্টু dx। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটাকে কী করবো, আগে আমরা শুরুতে দুটো পার্টে লিখে নিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট y সমান আমরা পাবো একবার দেখো 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, বাইরে বেরিয়ে আসবে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন dx। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পাচ্ছি দেখো, y সমান হচ্ছে তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন x dx, আমি একেবারে ফর্মুলা লিখে দিচ্ছি 2 ইন্টু x²/2 প্লাস x প্লাস হচ্ছে c, যেখানে c সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। আর এখানে আমরা ইন্টিগ্রেশন x⁴n dx এর ফর্মুলা লিখেছি, x⁴n ইন্টিগ্রেশন x⁴n dx এটার ফর্মুলা হয় x⁴n+1/n+1 প্লাস c। এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করেছি। তো এখানে দেখো আমাদের বলা আছে যে কার্ভটা আছে সেটা হচ্ছে 4,2 বিন্দুগামী। তোমাদের বইতে দেখো উল্লেখ করে দেওয়া আছে
যে -4,2 না -4,2 বিন্দুগামী। তাহলে এই যেটা আমরা পেলাম এইটা কোন বিন্দুগামী না -4,2 বিন্দুগামী। তাহলে এখানে আমরা কি করব, -4,2 বিন্দু বসিয়ে আমরা সি এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে এখানে পাশে কমা দিয়ে লিখে দিই যা -4,2 বিন্দুগামী। এখানে পাশে কমা দিয়ে আমি লিখে দিলাম যা -4,2 বিন্দুগামী। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারি, অতএব 2 সমান, এখানে দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাবে, আমরা পাচ্ছি -4 এর হোল স্কোয়ার প্লাস -4 প্লাস সি। তাহলে অতএব সি সমান আমরা কত পাচ্ছি দেখো 2, এখান থেকে আমরা পাবো 4 এর স্কোয়ার হচ্ছে 16, এদিকে আসবে -16 আর এখানে হচ্ছে +4, তাহলে 6 - 16 অর্থাৎ হচ্ছে -10। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, তাহলে সি এর ভ্যালু পেয়েছি আমরা -10। এবার আমরা বক্রটাতে বসিয়ে দেবো। তাহলে অতএব নির্ণেয় বক্রের সমীকরণ আমরা কত পেলাম দেখো, y সমান হচ্ছে x² প্লাস x -10। এটাই হচ্ছে আমাদের বক্রটার সমীকরণ। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে, যে বক্ররেখার xy বিন্দুতে নতি -y এবং যা 2,1 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তো এখানে দেখো নতি বা প্রবণতা এগুলো একই জিনিস, মানে এগুলো হচ্ছে সব dy/dx এর মান। তাহলে dy/dx এর মানটা কত বলা আছে আমাদের এখানে -y, যেটা কোন বিন্দুগামী হচ্ছে 2,1 বিন্দুগামী। আমাদেরকে এখানে বক্রটার সমীকরণটা বের করতে হবে। তো এখানে আমরা ঠিক পুরো আগের অঙ্কটার মতন সেমভাবেই ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আমাদেরকে কত বলা আছে, নতি বলা আছে -y। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো না dy/dx এটা সমান হচ্ছে আমাদের -y। তাহলে এখানে আমরা কি করব, দেখো dy/dx সমান হচ্ছে -y। তো আমরা এখানে y এর টার্মগুলোকে এক কাছে লিখি, মানে dy এর সঙ্গে আমরা y এর টার্মগুলো লিখি আর dx এর সঙ্গে আমরা x জাতীয় টার্মগুলো লিখি। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে ইমপ্লাইজ দ্যাট dy/y এটা সমান হচ্ছে -dx, বা এখান থেকে আমরা এভাবেও লিখতে পারি যে dx সমান -dy/y। তো এখন যদি আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত পাবো, এখানে আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি বোথ সাইডকে। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, তার মানে এখানে আমরা কত পাবো, ইন্টিগ্রেশন dx সমান, এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাসটাকে বাইরে বের করে রাখছি, তাহলে মাইনাস দিয়ে এখানে আমরা কত লিখছি, ইন্টিগ্রেশন dy/y। এবার যেহেতু আমি অলরেডি ইন্টিগ্রেশন করে দিয়েছি সেই জন্য আমি এখানে কি লিখে দেবো, পাশে প্লাস সি লিখে দেবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x সমান, এটা হয়ে যাবে আমাদের -log(mod y)। তোমরা কিন্তু সবসময় মডের মধ্যে লিখবে, যখনই লগের ফর্মুলা আসবে আমাদের, তো ভেতরের রাশিমালাটাকে তোমরা মড দিয়ে লিখবে। তাহলে -log(mod y) প্লাস সি। এবার এই বক্রটা আমাদের কোন বিন্দুগামী বলা আছে দেখো, এবার দেখো আমাদের বলা আছে যে বক্রটা হচ্ছে 2,1 বিন্দুগামী। তাহলে এখানে পাশে কমা দিয়ে কি লিখবে, যে যা 2,1 বিন্দুগামী। এবার আমরা কি করব, এখানে 2,1 বিন্দুটা বসে সি এর ভ্যালুটা বের করব। তাহলে অতএব আমরা কি পাচ্ছি দেখো, অতএব 2 সমান হচ্ছে -log(mod1) প্লাস সি। এবার আমরা কি জানি log1 এর ভ্যালু হয় 0, তাহলে অতএব সি সমান আমরা কত পেলাম, সি এর ভ্যালু আমরা পেলাম 2। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ বা বক্রের সমীকরণ আমরা কত পাচ্ছি দেখো, অতএব নির্ণেয় বক্রের সমীকরণ আমরা সি এর মানটা বসিয়ে দেবো। তাহলে x সমান হচ্ছে -log(mod y) প্লাস 2, বা এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারবো দেখো যে অতএব x প্লাস log(mod y) এটা সমান হচ্ছে 2। এবার দেখো আমরা 39 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, যে একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল sin² x × cos² x dx। তো অবকল বলা আছে sin² x × cos² x dx। আমাদেরকে কি বের করতে হবে, অপেক্ষকটার মানটা বের করতে হবে। তাহলে অবকল মানে এখানে আমাদের dy এর মানটা বলা আছে, dy সমান কত আছে, sin² x × cos² x dx। আমরা উভয় পক্ষকে মানে সমাকলন করে আমরা y এর ভ্যালুটা বা মানে y অর্থাৎ অপেক্ষকের মানটা বের করব। তাহলে দেখো 39 অঙ্কটা আমরা শুরু করছি। কি দেওয়া আছে আমাদের, অবকল কত বলা আছে, sin² x × cos² x dx। অর্থাৎ আমাদের এখানে কি দেওয়া আছে, dy সমান দেওয়া আছে
সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমরা সমাকলনের সংজ্ঞার সাহায্যে কী পাবো না, একেবারে আমি লিখে দিচ্ছি যে অতএব ওয়াই সমান হচ্ছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে আমাদের সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স রয়েছে, অর্থাৎ সাইন এক্স আর কস এক্স এই দুটোর আমাদের স্কোয়ার ফর্মে রয়েছে। তো আমরা কি জানি না, যদি আমাদের শুধুমাত্র সাইন এক্স ইন্টু কস এক্স এটা দেওয়া থাকে, তাহলে ফর্মুলা আনার জন্য আমরা এখানে কি করে একটা 2 গুণ করে 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা লিখি। আমরা কি জানি এটার ফর্মুলা হয় সাইন 2x। কিন্তু দেখো এখানে আমাদের রাশিগুলোর কি করা আছে বলো তো, রাশিগুলোর আমাদের এখানে স্কোয়ার ফর্মে রয়েছে। তাহলে সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে 2 এর পরিবর্তে আমরা কত গুণ করব, 4 গুণ করব। তাহলে এখানে যদি আমরা 4 গুণ করি, তাহলে 4টাকে ব্যালেন্স করার জন্য আবার আমাদেরকে কি করতে হবে, একটা 4 ভাগ করতে হবে। তাহলে সমান আমি এখানে লিখছি, দেখো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারছি সমান 1/4 ইন্টু, এটা হচ্ছে আমাদের 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার এটা মানে হচ্ছে সাইন 2x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x ডিএক্স। এবার আমরা আবার কি ফর্মুলা জানি বলো তো, না আমরা আবার ফর্মুলা জানি যে 2 সাইন স্কোয়ার এক্স এটা সমান আমরা কত লিখি, 1 মাইনাস কস 2x। তাহলে যখন কোণের মানটা এখানে x কত হচ্ছে আমাদের চেঞ্জ হয় 2x রয়েছে, কিন্তু এখানে আমাদের রাশিমালা কত রয়েছে বলতো, সাইন স্কোয়ার 2x। তাহলে ফর্মুলা আনার জন্য আবার আমাকে কি করতে হবে, একটা 2 গুণ করতে হবে। তাহলে এখানেও আমরা কি করব আবার, তাহলে 1/2 ইন্টু 4 করে দিলাম ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x লিখলাম। তাহলে 2 সাইন স্কোয়ার 2x, তাহলে এর জায়গায় এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে দেখো 2 সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 মাইনাস কস 2x। তাহলে যখন আমি এখানে 2x লিখবো, তাহলে আমাদের এখানে কোণের মানটা কত হয়ে যাবে, 4x হয়ে যাবে। তাহলে সমান আমরা লিখছি 1/8 ইন্টু ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে 1 মাইনাস কস 4x ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশন করব দুটো পার্টে। তাহলে সমান 1/8 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 1/8 ইন্টু এক্স মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তো দেখো আমাদেরকে অপেক্ষকটা বের করতে বলেছিল যে এমন একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকলন হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা কত পেলাম অপেক্ষকটা আমরা পেলাম ওয়াই সমান হচ্ছে 1/8 ইন্টু এক্স মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস সি। দেখো এবার আমরা 40-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স সমান 3 ইন্টু রুট এক্স মাইনাস 1/√x হলে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। দেওয়া আছে ওয়াই সমান 12 যখন এক্স সমান হচ্ছে 4। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমাদের এই রাশিমালাটা দেওয়া রয়েছে। আগে আমরা এখান থেকে কি করব, ওয়াই সমান ফাংশনটাকে বা কার্ভের সমীকরণটা আগে আমরা বের করে নেব। তাহলে দেখো আমাদের ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে 3 ইন্টু রুট এক্স মাইনাস 1/√x। তাহলে এখানে আমরা কি করব, রুট এক্সটাকে আমরা টু দি পাওয়ার হাফ আকার করে লিখে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট, বা এখান থেকে আমরা একেবারে যদি লিখে দিই তাহলে আমরা কি লিখব, সমাকলনের সংজ্ঞা থেকে পাই, সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি লিখবো আমরা, ওয়াই সমান ইন্টিগ্রেশন 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। এটা আমি একেবারে লিখে দিলাম। এবার আমরা কি করব, পার্টটার ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করার জন্য আমরা দুটো পার্টে ভেঙে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান হচ্ছে, দেখো 3টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। তাহলে 3 ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান 3 ইন্টু উপরে হবে আমাদের এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, অর্থাৎ আমি একেবারে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার 3/2, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 3/2 মাইনাস এক্স টু দি পাওয়ার এখানে হবে মাইনাস হাফ প্লাস 1, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের হাফ, নিচে ডিভাইডেড বাই হাফ প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট।
তাহলে এখানে দেখো আমরা কত পাবো, এখানে দেখো 3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অতএব ওয়াই সমান হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি। এবার দেখো আমাদের বলে দেওয়া আছে যে যখন ওয়াই সমান 12 যখন এক্স সমান হচ্ছে 4। এবার আমরা এই মানটা বসিয়ে সি এর মানটা বের করব। তাহলে এক্স এর মান কত বলা আছে 4 আর ওয়াই এর মান বলা আছে 12। তাহলে ইমপ্লাইজ দ্যাট 12 সমান 2 ইন্টু এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার হাফ প্লাস সি। তাহলে ইমপ্লাইজ দ্যাট 12 সমান 2 ইন্টু, দেখো আমরা 4টাকে কী করবো, যেহেতু এখানে 3/2 রয়েছে 4টাকে আমরা 2 এর স্কোয়ার করে লিখব। তাহলে 2 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। তাহলে ইমপ্লাইজ দ্যাট 12 সমান 2 ইন্টু, তাহলে এই 2 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 8 আর এখানে পাচ্ছি 2, তার মানে গুণ করলে আমরা পাবো 16 মাইনাস এই 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 2 4 প্লাস সি। তাহলে দেখো এখানে 16 মাইনাস 4 মানে হচ্ছে 12 আর এদিকেও রয়েছে 12, তাহলে দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অতএব সি সমান আমরা পাচ্ছি 0। তাহলে সি সমান যদি 0 হয় তাহলে এখানে আমরা মানটা বসাবো, তাহলে ওয়াই সমান কত পাবো, অতএব ওয়াই সমান হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। আবার এটাকে আমরা কি আকার করে লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মানে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। আবার এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান আমরা 2 রুট এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কত পাচ্ছি এক্স মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের বক্রের সমীকরণটা।